আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে অর্থাৎ এসএসসি শিক্ষা দপ্তরকে যে নতুন এসএলএসটি পরীক্ষা নিতে হবে এবং যেটা মে মাসের মধ্যেই নোটিফিকেশান দিয়ে দিতে হবে এবং সেই নোটিফিকেশানের এফিডেভিট কপিটি সুপ্রিম কোর্টে দেখাতে হবে এবং ডিসেম্বর এর মধ্যেই কিন্তু নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে। এবার কথা হচ্ছে এই যে নতুন পরীক্ষা হবে, এই নতুন পরীক্ষায় অর্থাৎ নতুন এসএলএসটি পরীক্ষায় কারা কারা বসতে পারবেন, নতুন যারা ক্যান্ডিডেট আছেন তারা কি এই নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নাকি শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল এবং সেই সময় যারা ফর্ম ফিল আপ করেছিল শুধুমাত্র তারাই বসতে পারবে? এই প্রশ্নের উত্তরটি চলুন আমরা দেখে নিই। যে একটি খবর বেরিয়ে এসেছে সেই খবরটি আগে দেখে নিব, তাহলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সমস্ত আপডেট। তো চলুন আমি দেখে নিই। পাচ্ছি পরীক্ষা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু যোগ্য অযোগ্য ফ্রেশ ক্যান্ডিডেট প্রত্যেককে জানানো যায় যে পরীক্ষা সংগঠিত করতে চলেছে এসএসসি এবং তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। সরকারের তরফ থেকে শূন্যপদের হিসেব দিলে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি হবে। এবার প্রশ্ন, এই পরীক্ষায় বসবেন কারা, কাদের বসতে হবে? রিভিউ পিটিশনে এসএসসি সওয়াল করবে যাতে যোগ্য চাকরিহারাদের চাকরি বহাল থাকে। যদি সেই পিটিশন অ্যাপ্রুভ হয় বাই সুপ্রিম কোর্ট তাহলে যোগ্য চাকরিহারাদের সেই পরীক্ষায় বসতে হবে না। যদি এই রিভিউ পিটিশন কাজ না করে তাহলে কিন্তু যোগ্য চাকরিহারা তার সঙ্গে সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেননি তারাও এই পরীক্ষা দিতে পারবেন। আপাতত এই খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে যোগ্য চাকরিহারাদের। যদি রিভিউ পিটিশন কায়েম না হয় তাহলে কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা দেখলেন এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে ও বসতে দেওয়া হবে, অর্থাৎ নতুনরাও কিন্তু বসতে পারবে। সেই সঙ্গে যোগ্য প্রার্থী যারা আছেন তাদের যদি পিটিশনটি পিটিশনটি যদি সাকসেস হয়ে যায় তাহলে তারা বসতে পারবে না, অযোগ্যরা এবং নতুন পরীক্ষার্থীরা বসতে পারবে। তো দেখা যাক নোটিফিকেশান কী বলা হয়, অর্থাৎ নোটিফিকেশান যে পর্ষদ দিবে সেই নোটিফিকেশানে কী বলা হয় সেটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রিপারেশন নিতে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাংক ইউ।